সন্দেশখালী মামলায় হাইকোর্টের পর সুপ্রিম কোর্টেও ধাক্কা খেল রাজ্য সরকার। কলকাতা হাইকোর্টের দেওয়া সিবিআই তদন্তের নির্দেশই বহাল রাখল সর্বোচ্চ আদালত। 50 দিন পরেও কেন অধরা ছিলেন শেখ শাহজাহান? সোমবার এই প্রশ্নের মুখেও পড়তে হয় রাজ্য সরকারকে। জানতে চাওয়া হয় 42টি এফআইআর নিয়েও। এদিন সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের আইনজীবী বলেন, কেন শেখ শাহজাহানকে গ্রেফতার করা হচ্ছে না এই নিয়ে সংবাদ মাধ্যমের তরফ থেকে একটা চাপ ছিল। যেহেতু তদন্তের ওপর স্থগিতাদেশ ছিল, তাই আমরা হাইকোর্টে দ্বারস্থ হই। 28শে ফেব্রুয়ারি কোর্টের তরফ থেকে বিষয়টি স্পষ্ট করে দেওয়ার পরের দিনই তাকে গ্রেফতার করা হয়। এখানেই শেষ নয়, সর্বোচ্চ আদালতে রাজ্য সরকারের আইনজীবীর তরফে এও বলা হয় যে তদন্তের ওপরে স্থগিতাদেশ ছিল, কেন আমরা শেখ শাহজাহানকে গ্রেফতার করছি না এই প্রশ্ন করে সংবাদ মাধ্যম শিকারীর মতো যখন তাড়া করতে লাগলো, আমরা কলকাতা হাইকোর্টে গিয়ে স্থগিতাদেশ নিয়ে স্পষ্টভাবে জানতে চেয়ে আবেদন করলাম। বিষয়টি স্পষ্ট হওয়ার পরই আমরা একদিনের মধ্যে তাকে গ্রেফতার করেছি। ধন্যবাদ জানানো উচিত রাজ্য সরকারকে, কারণ রাজ্য সরকার তার ধারাবাহিকতা বজায় রাখতে পেরেছে। এই যে একটা কনসিস্টেন্সি মেনটেন করা, এটা কোনো ছোট ব্যাপার নয়। মানুষের দেয় করের টাকা নিয়ে বারবার হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যান এবং সুপ্রিম কোর্ট কার্যকরী তুচ্ছতাচ্ছিল্য করেন। এদিন সুপ্রিম কোর্টে ইডির আইনজীবী বলেন, এটা কোটি কোটি টাকার রেশন দুর্নীতির মামলা। আমরা তার বাড়িতে গিয়েছিলাম, বাড়ির দরজা ভেতর থেকে বন্ধ ছিল। তিনি হাজার হাজার লোককে ডেকে আনেন। ইডি আধিকারিকদের উপর হামলা করা হয়। 3 জন ইডি আধিকারিক গুরুতর আহত হন, তাদের মৃত্যু পর্যন্ত হতে পারত। আমরা শেখ শাহজাহানের বাড়ির ভেতরে ঢুকিনি, কিন্তু তা সত্ত্বেও নেজার থানায় শ্লীলতাহানি ও চুরির অভিযোগ করা হয়েছে। ইডি আধিকারিকরা আহত হওয়া সত্ত্বেও 307 ধারা যুক্ত করা হয়নি। প্রশাসনিক বিষয়, এটা দলের তরফ থেকে কোনো মন্তব্য করব না। কোনো রায়ের ক্ষেত্রে হায়ার কোর্টে যাওয়া এটা যে কোনো কারোর অধিকারীর মধ্যে পড়ে। 5ই মার্চ সন্দেশখালীতে সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের এই নির্দেশের প্রেক্ষিতেই সিবিআই তদন্তে স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয় রাজ্য সরকার। হাইকোর্টের নির্দেশের পরেও শেখ শাহজাহানকে ইডির কাছে হস্তান্তরিত করা নিয়ে ভবানী ভবনে চলে টান টান নাটকীয়তা। এদিন সুপ্রিম কোর্টের বিচারপতি ইডির আইনজীবীকে প্রশ্ন করেন, আপনারা কি শেখ শাহজাহানকে হেফাজতে পেয়েছেন? উত্তরে ইডির আইনজীবী জানান, হ্যাঁ পেয়েছি, কিন্তু সেটাও হাইকোর্টে আদালত অবমাননার মামলা দায়ের করার পর। সব মিলিয়ে হাইকোর্টের পর এবার সুপ্রিম কোর্টেও ধাক্কা খেতে হলো রাজ্য সরকারকে। বিজেন্দ্র সিংহ, দীপক ঘোষ, কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।